তবু শোনো, জি স্যার। আজকে কিন্তু তোমাকে এখানে চাকরির জন্য টাকা হয়নি। তাইলে স্যার? তোমাকে আসলে এখানে আজকে ডেকেছি বিয়ের জন্য। স্যার আমি গরিব মানুষ, এটা ঠিক আছে, কিন্তু স্যার আমি তো বিয়ে পাস ফার্স্ট ক্লাস পাইছি। তারপরে স্যার আমার একটা কাজের মেয়ের লোকে বিয়ে দিবেন স্যার? আরে কি বলেছে, কাজের মেয়ের সাথে কেন বিয়ে দেবো? ওই তো তোমাকে বিয়ে দেবো ওর সাথে। বসো। এবারে মালিক নীলিমা। আমি বিয়ে পাস এটা ঠিক আছে স্যার, কিন্তু এত তো স্যার শিক্ষিত না যে স্যার কোটিপতি বাড়িওয়ালার লগে আমার বিয়ে দেবেন স্যার। আমার তো স্যার ওই কাজের মায়ের মাসের যে বেতন ওইটাই তো আমার নাই স্যার। এটা অবশ্য ঠিক বলেছো। অপমান করে বাইর করে দেওয়ানোর আগে আমরা চাই। কে অপমান করবে? এই যে জি, বসো। আমার নাম নীলিমা। আমার নাম তপু। পড়াশোনা? বিয়ে পাস ফার্স্ট ক্লাস। ফ্যামিলিতে কে কে আছে? পরিবারে তো কেউ নাই, বাবা মা মারা গেছে সে তো অনেক বছর। আপনার লাইফের এইম কি? আমার নিজের জীবনে তো সেরকম কোনো এম নাই, বাইসে আসছি এইটাই তো অনেক বড় ব্যাপার। মানুষের জন্য কিছু করতে পারলেই ভালো লাগে, বাবা মার জন্য তো কিছু করতে পারি নাই। আমার হাজবেন্ড মারা যান আমি যখন 6 মান্থসের প্রেগনেন্ট। আমার একটা মেয়ে আছে, ওর বয়স 6 বছর। ওকে নিয়ে আমার জীবন। জি। আপনি বসেন। ফুপা বেবি তোমরা একটু ভিতরে আসো তো। তুমি বসো বাবা। ফুপা ছেলেটা ভালো। কথা শুনে তাই মনে হলো, মানে একটু বেশি সহজ সরল। তুই চাপ নিস না তো, এখনই বিয়ে করতে হবে এমন তো না। তুই চাপ নিস না, আমি আরো খুঁজি দেখি। ওকে, আমি ওকে বিয়ে করব, তবে এখন পাবলিক করবো না। বুঝতেই তো পারছো, ওনার সাথে আমার অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে, আর ওনাকেও একটু আমার রেডি করে নিতে হবে। আমারও মনে হয় সেটাই ভালো হয়। শুনুন তো। শুনুন, আপনাকে আমার ব্যাপারে কিছু বলার ছিল। আমার বাবা দীর্ঘদিন জাপানে ছিলেন। জাপানে থাকাকালীনই উনি জাপানিজ এক ভদ্রমহিলাকে বিয়ে করেন। মূলত উনি আমার মা, কিন্তু বিয়ের পরে আমার বাবা এই দেশেই থাকতে চান। আমার মা এতে রাজি হনে। আমার মা জাপানে ফেরত চলে যান, আর আমি এখানে বাবার সাথে থেকে যাই। তারপর এই তো 8 বছর হলো বাবা মারা গিয়েছেন। বাবা মারা যাওয়ার পর থেকে আমি মূলত বাবারই বিজনেস সামলাচ্ছি। আচ্ছা, আপনার আমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই তো? আপনি আমাকে বিয়ে খুব করি। আপনার আপত্তি আছে? মামা, তুমি জানো উনি তোমার কি হন? না, জানি না। উনি তোমার পাপা হন। আমার বাবা এত গরিব? হ্যাঁ, পাপা একটু গরিব, কিন্তু মা তো বড় লোক। তাতে কোনো প্রবলেম আছে? না, কোনো প্রবলেম নেই। আমার গরিব পাপা। তারপর আম্মা আমরা কই যাবো কালকে? কক্সবাজারে। কক্সবাজারে? কি কি যাবো আমরা ঘুরতে? মা, আমি, তুমি। আমরা 3 জন শুধু? আর কালকে কি আমরা কক্সবাজারে যেতে পারবো নাকি অন্য কোথাও যাবো? ঠিক আছে, আপনি তাহলে আপনার রুমে গিয়ে শুয়ে পড়েন। আশা করি আপনি আমাকে বুঝতে পারছেন না, আশা করি আপনি আমাকে ভুল বুঝছেন না। না না, ভুল বুঝছো কেন? আপনি যে আমারে বিয়ে করছেন এইটাই তো একটা অষ্টম আশ্চর্যের ব্যাপার। সবাই তো আসলে বড় লোক স্বামী খুঁজছে, মানুষটা কেউ খুঁজে না। আপনি তাহলে থাকেন, আমি চাই। এইখানে ব্যথা? এখানে অনেক ব্যথা ডক্টর। এখানে ব্যথা? এখানে তো আরো ব্যথা। ব্যথা? এখানেও ব্যথা করছে ডাক্তার। এখানেও ব্যথা। এখনই কমে যাবে, মেডিসিন লিখে দিচ্ছি। তাড়াতাড়ি লিখে দেন আম্মা। দিচ্ছি বাবা, দিচ্ছি। তবু কিছু বলবেন? না মানে আপনার কিছু লাগবে কিনা সেই জন্য আর কি। আসুন না, ভিতরে আসুন। অঞ্জলিকে স্কুল থেকে আনার সময় কখন আজকে? দুপুর 12টায়। 12টায়? আচ্ছা, ওকে আজকে ড্রাইভার আনবে। আপনি কি আমার সঙ্গে আজকে একটু অফিস যেতে পারবেন? মানে আজকে এত মিটিং এর প্রেশার, অনেক কাজ, আমার সবকিছু এলোমেলো লাগছে। আপনি যদি যেতেন তাহলে আমার খুব হেল্প হতো। অবশ্যই পারবো, আমি রেডি হয়ে আইতেছি। আপনি খুব ভালো একটা কাজ করেছেন মিস নীলিমা। দেরিতে হলেও একজন পিএস নিয়েছেন। আসলে সব কাজ তো আর একা করা পসিবল না। যাই হোক, আপনার একটা চাপ কমেছে আমার মনে হয়। বাই দ্য ওয়ে, র ম্যাটেরিয়ালস আপনার কোম্পানিতে যত লাগে আমরা কিন্তু পে করবো, কোনো অসুবিধা নেই। না না, আই থিঙ্ক এক জায়গা থেকে সবকিছু নেওয়ার কোনো প্রয়োজন নেই। মানে আপাতত যতটুকু চাওয়া হয়েছে অতটুকু প্রোভাইড করলেই হয়।
ওকে, ঠিক আছে, তাহলে আমি পেপারস রেডি করি, আজকেই তাহলে ডিড হয়ে যাক। নো প্রবলেম। তবু সাহেব, আপনার সাথে একটু কথা ছিল আমার। বসুন প্লিজ। তবু সাহেব কেমন আছেন? জি ভালো আছি স্যার। এখানে জয়েন করেছেন কতদিন হয়? এই মাসখানেক হলো। একটা পার্সোনাল কোশ্চেন করি, করেন স্যার। বেতন কত পান? 30,000 টাকা। আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। এখানে কয়েক মাস চাকরি করেন, 6 মাস পরে আমার কোম্পানিতে জয়েন করেন, বেতন ডাবল দেব, 60,000। 1 মাসে? একটু পার্সোনাল কিন্তু। কোনো অসুবিধা নেই স্যার, যে কোনো ব্যাপারে আমার ফোন দিয়েন। আপনার ম্যাডাম তো বাসায় একাই থাকেন, মানে সিঙ্গেল মাদার। হ্যাঁ, আপনার ম্যাডামকে কিন্তু আমার খুব ভালো লাগে। আপনার ম্যাডামের ব্যাপারে একটু কথা বলার জন্য, ওনার সম্বন্ধে একটু জানার জন্য আমি কিন্তু মাঝে মধ্যে আপনাকে ফোন দেবো। ঠিক আছে স্যার। আর এটা কেমন দেখাচ্ছে? এই তো, আপনি আমাকে আসলে আপন মনে করছেন না। আপনি কি আমার উপর রাগ করেছেন? না না, রাগ করবো কেন? আসলে আপনাকে আমার পিএস বললো, আমিও কেন যে ওখানে কিছু বলতে পারলাম না, বুঝলাম না। এটাতে তো আমি কিছু মনে করি নাই। আর দুনিয়াতে সব স্বামী তো তার বউয়ের কাছে পিহেস। না, আমি আপনাকে তো বলেছিলাম যে আপনাকে প্রস্তুত করার কথা, যাতে না না, আমি বুঝছি যে আমারে আসলে আপনার জামাই জামাই লাগে না, আর আমারে আপনার জামাই হিসেবে পরিচয় দেওয়া একটা শরমের ব্যাপার। আসলে হয়েছে কি, সারা জীবন গ্রামে ছিলাম তো, কোনদিন সুনো পাউডার মুখে দেই নাই, যে এখন দিতেছি, দেখবেন 2 মাসের মধ্যে না একদম সায় হয়ে যাবো। আপনার আমার সাথে অফিস যাওয়া লাগবে না। তোর কি যে কর না, সবাই তো আসলে তার বইয়ের পিএসি, কেউ ঘরে আর কেউ বাইরে। আমার কিন্তু ব্যাপারটা ভালোই লাগতেছে। কেমন? এটা পরে বলবো না। শিট, ফাইলটা তো ওপেনই হচ্ছে না। কোন সমস্যা হয়েছে? না, এটা মেন ফাইল ছিল, এটা ওপেন হচ্ছে না। তাহলে আমি একটু দেখি। আপনি ম্যাক চালাতে পারেন? কম্পিউটার তো শিখছিলাম, সব কম্পিউটারই চালাইতে পারি। রিল্যাক্স। নেন, হয়ে গেছে। কিভাবে করলেন? ওই আপনার ডিএমজি ফাইলের বোধ হয় কিছু একখান মিসিং হয়ে গেছিল। থ্যাংক ইউ। ও ভালো কথা। নীলিমার পিএস তো এখন আমার হাতে। সরি, আমি যা বলি সব শোনে। নীলিমার পিএস কে দিয়ে নীলিমাকে হাত করতে পারি, নীলিমাকে ব্যাংকক নিয়ে যেতে পারি। তুমি সাকসেস হইলেই আমরাও সাকসেস। ইয়েস ইয়েস। তবু সাহেব, আসেন আসেন আসেন, বসেন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। সরি স্যার, আমার মনে হয় আসতে একটু দেরি হয়ে গেল। শোনেন, আপনাকে আগে পরিচয় করে দিচ্ছি। উনি হচ্ছেন এইচপিআর গ্রুপের সিইও বাদল সাহেব, আর উনি হচ্ছেন টেকনোয়াই গ্রুপের সিইও জনাব মেহরাব সাহেব। বসেন বসেন। বুঝে শুনলাম আপনার স্যালারি মাত্র নাকি 30,000 টাকা। শুনে খুবই কষ্ট লাগলো। পরবর্তীতে আমার কোম্পানিতে আপনি 1 লাখ টাকা স্যালারিতে জয়েন করুন। আমি তো সেটাই বলছি, আপনি আমার কোম্পানিতে জয়েন করেন। রাখেন তো ভাই, তপু সাহেবকে আমার খুব ভালো লাগছে। তপু সাহেব আমার এখানেই জয়েন করবে। আমি যে কি বলবো স্যার, বুঝতেই পারতেছি না। এক্সকিউজ মি, আমার ফোন আসছে, আমি একটু আসছি। শোনেন তপু সাহেব, আপনি আমার অফিসে জয়েন করবেন। আমার সেফটি পিনটা একটু খুলে দেন তো। সেফটি পিনটা একটু খুলে দিন। গুড মর্নিং পাপা। গুড মর্নিং আম্মু। এই ডিমটা খেয়ে যাও। আপনি আজকে অফিসে যাবেন না? আজকে ফ্যাক্টরি বন্ধ, আমি আজকে বেরোবো। ওই যে আমাদের যে জার্মানির কোম্পানির সাথে আমরা কাজ করি, ওই কোম্পানির সিইও উনি আবার বাংলাদেশি। সো আজকের জন্য একটা পার্টি থ্রু করছে, যেখানে আরো অনেক কোম্পানির সিইওরা থাকবেন। শুনেন, আজকে থেকে আমরা একই রুমে থাকবো। আপনি বাথরুমে সাজাতে বলবেন? সে পারি। আপনি আজকে শেরওয়ানি পরেন। আচ্ছা। আমিও যে পার্টি থেকে ফেরার পথে একটা পার্লারে ঢুকে একটু হালকা পাতলা সেজে আসবো। আচ্ছা। লেডিস এন্ড জেন্টলম্যান, গুড ইভিনিং। আপনারা সকলে আমার ইনভিটেশনে এই আয়োজনে এসে এই সন্ধ্যাকে বিশেষভাবে আলোকিত করেছেন, তার জন্য সকলের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ।
আমি সাইমুম জামি তপু, টেনকুডি গ্রুপের সিইও। আপনাদের সকলের সঙ্গে আমার একটা দীর্ঘদিনের সম্পর্ক আছে, কিন্তু আমাদের সামনাসামনি কখনো দেখা হয়। একটা বিশেষ কারণ, কাজের কারণে এবং ব্যবসায়িক কারণে অধিকাংশ সময় আমার জার্মানিতেই থাকা হয়েছে। আর এই আনন্দঘন মুহূর্তে আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন মানুষের সঙ্গে তাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমার স্ত্রী, আমার বেটার হাফ নীলিমা রহমান, এবং আমাদের একমাত্র রাজকন্যা অঞ্জলি রহমান। আমি আশা করছি আমাদের যে জার্নি সেটা আরো আনন্দের হবে, দীর্ঘ হবে। থ্যাংক ইউ ফর কামিং, লেটস এনজয় দ্য পার্টি।